সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমরা একটা প্রদর্শনী প্লটে এসেছি, যেটি হচ্ছে আমাদের এসএসসিপি রেঞ্জ প্রকল্পের আওতায়। এখানে সাগরকান্দি, যেটি পাবনা জেলার সুজানগর উপজেলার সাগরকান্দি ইউনিয়নে প্রদর্শনী পরিদর্শনে এসেছেন আজকে আমাদের সুজানগর উপজেলার সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ ফারুক হোসেন চৌধুরী স্যার, এবং এখানে আছেন আমাদের মিজানুর রহমান সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক শাহ আলম ভাই। তো আমরা যাব। তো এই যে ভিতরে আমাদের যে পেঁপে বাগান, এই যে দুই সারির মাঝখানে যে ফাঁকা জায়গায় করলা আছে, আবার এখানে আমরা দেখছি যে সিম আছে, মানে একই সাথে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করা। এবং এই যে এখানে সিম আছে, সিম মালচিং করা হয়েছে এবং নিচে কিন্তু মরিচ গাছ আছে। এই যে পেঁপে, এখানে আবার আছে ধুন্দল, এদিকে আছে লাউ। তার মানে একটা ক্ষেতের ভিতরে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে, যেখানে কৃষকরা একই সাথে বিভিন্ন ধরনের ফসল পাবে এবং একাধিক ফসল একই সাথে চাষ করার সবথেকে বড় সুবিধা সেটি হচ্ছে যে কৃষক কোনো না কোনো একটি ফসলের ভালো বাজার মূল্য পাবে। আর এই সময় আসলে বর্ষার এই সময়টাতে সাধারণত সবজির দাম অনেক বেশি থাকে এবং বর্ষার কারণে আমরা দেখছি যে কিছু গাছ আসলে রোগাক্রান্ত হয়ে গেছে, এগুলো বর্ষার কারণে। এবং এই গাছগুলো অল্প ছোট গাছে কিন্তু ফল চলে এসেছে। এই যে একবারের নিচে 1 ফিট থেকে দেখতেছি ফল চলে এসেছে। এবং এখানে সিম লাউ আমরা দেখলাম। তো আমাদের এই যে সম্মানিত অতিরিক্ত কৃষি অফিসার স্যার আছে, স্যার আমাদেরকে কিছু মূল্যবান দিক নির্দেশনা দিবেন আমরা আশা করছি। স্যার। হ্যাঁ, ধন্যবাদ জনাব পার্থ প্রতিম রায়কে। এসএসবি প্রকল্পের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে একটা জায়গার যে বহুমুখী ব্যবহার, এখানে আন্তঃমিশ্র ফসলের মতো পেঁপে, এই পাশে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিম, ওই পাশে করলা, আর ওই পাশে আবার দেখতে পাচ্ছি ধুন্দল বা চিচিঙ্গা টাইপের আছে, লাউ আছে, বিভিন্ন ধরনের শাকসবজি। একটা পারিবারিক যে পুষ্টির চাহিদা পূরণের জন্য যেগুলো দরকার, সকল ধরনের পুষ্টির চাহিদা এখান থেকে পূরণ করা সম্ভব। পাশাপাশি যেহেতু 50 শতক জায়গার প্রদর্শনী আছে, আবার 100 শতক জায়গার প্রদর্শনীগুলো আছে, আমরা এখানে 100 শতক জায়গার যে প্রদর্শনীটা দেখতে পাচ্ছি, সেই জায়গাটায় বিভিন্ন ধরনের যে শাকসবজির সংমিশ্রণ, তার ফলে এসএসসিপির যে ব্যবসায়িক যে পরিকল্পনা, কৃষিকে বাণিজ্যিকরণ রূপান্তরীকরণের যে প্রচেষ্টা, তা অবশ্যই একটা সফল উদ্যোগ হিসেবে আমি এটাকে মনে করি। ধন্যবাদ স্যার। আমরা এখন কথা বলবো একটু কৃষক আমাদের শাহ আলম ভাই। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। জি, ভালো আছেন? আপনারা ভালো আছেন? জি। এখানে তো আপনি বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করেছেন, এখানে তো আপনার পারিবারিক চাহিদা পূরণ হচ্ছে, পাশাপাশি আপনি আনুমানিক কিরকম টাকা বিক্রি করতে পেরেছেন? এখানে পেঁপে আছে, পেঁপে তাতে 50-60 মনের মধ্যে বিক্রি করছি, 50-60,000। আচ্ছা। আরো যে পেঁপে আছে তাতে 50 মন হবে। আচ্ছা, পেঁপে তো আছে, তারপর এই যে করলা বা লাউ, এগুলো তো বিক্রি করছেন? হ্যাঁ, লাউ বিক্রি, করলা, তারপর দুন্দুল আছে, সিম আছে। আচ্ছা, সিমটা 12 মাসই। 12 মাসে পাচ্ছেন। মানে এখানে যেটা হচ্ছে যে আপনি পেঁপে তো মূল ফসল, এবং মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গাটাতে আপনি বিভিন্ন ধরনের শাকসবজি করেছেন, যেটা আপনার পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি বাজারে বিক্রি করে একটা আয় আসতেছে। এদিকে আমরা দেখছি যে আমাদের বেড নতুন করে বেড করা হয়েছে, বেডে বিভিন্ন রকম হয়তো সবজি হবে, পাশাপাশি এখানে আমরা দেখছি লাউ আছে, ধুন্দল আছে। তো এখানে আমাদের সম্মানিত উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মিজানুর রহমান আছে, আমরা তার সাথে একটু কথা বলবো। মিজান ভাই, আপনার এই যে আপনার পরামর্শে তো এত সুন্দর শাকসবজি চাষ করেছে এবং পেঁপে বাগান করেছে, আমরা একটু আপনার মূল্যবান পরামর্শ যাচ্ছি। ধন্যবাদ জনাব পার্থ প্রতিম রায়, উপসহকারী কৃষি কর্মকর্তাকে। আমাদের এই প্রকল্পটা আসলে এসএসপি রেঞ্জ প্রকল্পের আন্ডারে আমাদের এটা হচ্ছে হোমস্টেড গার্ডেন, ফল এবং সবজি মিশ্র চাষ। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা পেঁপে করছি, মাঝখানে একটা ডিস্টেন্স রেখে আমরা মাঝখান দিয়ে সবজি করে দিয়েছি। সবজিটা দেখছেন, এটা আমাদের চাষেও প্রগতিশীল এবং আমাদের পরামর্শ দেখেন প্রত্যেকটা সবজি আমরা মালচিং পেপার দিয়ে করছি, যাতে আমাদের রোগবালাই বা অন্যান্য পোকামাকড় কম হয়। এবং সাথে সাথে দেখেন যে অন্যান্য নর্মাল মাটিতে করা সবজি চাইতে